রোজার আগে আমরা গিয়েছিলাম এত সুন্দর একটা জায়গায় যেখানে প্রত্যেকটা বাংলাদেশীর উচিত একবার হলো যাওয়া। বাংলাদেশের প্রায় সব খালেই পানি কিন্তু ময়লা বা কালো, কিন্তু এই খালে এখানে পানি নীল। তো এই ব্লগে আপনারা দেখবেন কিভাবে লালাখাল যাওয়া যায়, কস্টিং, সময় অ্যান্ড প্রপার গাইডলাইন উইথ টিপস অলসো। তার জন্য পুরোটা ভিডিও দেখতে হবে। কিছু কয়ে দাও, হিকায় দাও, কইতে থাকি। ক্যামেরাটা ধরলে মুখ বন্ধ হয়ে যায়, এত কথা হয় না। এতক্ষণ পেছন মারতেছি। তোমার মাইক কই হাতে কই? মাইক হাতে। তোমার কথা একটু কোন করে শোনা যায় নাই? শোনা যায় নাই? শোনা যায় নাই। হাতে রাখবো। হাতে রাখ। আমরা এখন কই আছি? আমরা এখন আছি সাইনবোর্ড একটা চার দোকানে। ভাইয়ের নামটা কি? এখানে তো কোনো সাইনবোর্ড টাইনবোর্ড নাই। আরে সাইনবোর্ড জায়গায় জায়গায় সাইনবোর্ড আছে। আসি সাইনবোর্ড। সাইনবোর্ড আছে? সাইনবোর্ডের উপরেই আছে। তাহলে আমরা চা খাইতেছি কেন? আমাদের চা খাই। আমরা হচ্ছে বাজেট ট্যুর করতেছি, এই জন্য আমরা চা খাইতেছি। 4 বছর কফি দিতে থাকি। আমরা এটা বাজেটে কফি খাইতেছি, তাই না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখান থেকে স্টার্ট করি। ওকে। আমরা এমন একটা প্রাইসে স্লিপার কোচ পাইছিলাম যেটা বাজেট ট্রিপের চাইতেও বাজেটে। যাই হোক, নাই বলি, আপনারাও এমন পেতে পারেন, তবে সেটা শুধু সাইনবোর্ড এলাকায়, অর্থাৎ ঢাকা সাইনবোর্ড থেকেই সম্ভব। চলে এলাম অর্ধেক রাস্তা, তারপর পারি। এটা আমাদের একটা বাজেট ট্যুর, আমরা চাইতেছি স্লিপার কোচ। এটা একটা বিলাসিতা, বাজেটের মধ্যে স্লিপার কোচ। যদিও এই স্লিপারে যাওয়ার উদ্যোক্তা হলো আমার প্রিয় লোক বান্দা। সকাল প্রায় 10টা, নামলাম সিলেট হুমায়ুন চত্বর, তারপর চলে গেলাম কিং ব্রিজ। বাজেট ট্রিপ বলে কলকাতার হাওড়া ব্রিজে যেতে পারি নাই, তাই সিলেটের হাওড়া ব্রিজে চলে আসলাম, কাইন্ড অফ বলা চলে। কারণ কলকাতারটা মনে সাদা না, আর আমাদের সিলেটেরটা লাল। সো ইটস এ লাইট হাওড়া ব্রিজ অফ বাংলাদেশ। সো লেটস এক্সপ্লোর সিলেট সিটি অ্যান্ড দেন গো টু ওই লালাখাল। ওকে, সো উই আর হ্যাভিং কালার। এটা কি? লাল কালার। জামাটা কুদাসাই। তো এই যে জামাই খাইতাছি আমরা এখন ব্রিজে যাই। এটা হলো ব্রিজে আসা উপলক্ষে খাচ্ছি। I follow you into the park, through the jungle, through the dark. God, I never loved one like you. Boats and boats and waterfalls. আমি যদি এতটুকু লাকি হইতাম যে আমার বাপে আমার জন্য এরকম একটা ঘড়ি বানায় দিবে। সো এটা হলো যে আলী আহমেদের ঘড়ি। এটা হলো সিলেটের কিং ব্রিজের পাশে আলী আহমেদের ঘড়ি, যেটা তার বাবা নবাব আলী আহমেদ খান তার জন্য এটা বানাইছিল ঘড়িটা। তো একটা সময় সিলেটের মানুষ আসলে এখানে যখন 1874 সালের ঘটনা, তখন তো এখানে মানে ঘড়ি টড়ি ছিল না। তো এটা ছিল এই এলাকার সিলেটের মানুষ অধিবাসীদের জন্য প্রথম তৈরিকৃত ঘড়ি, যেটা পাবলিক ঘড়ি হিসেবে বিবেচিত হয়। এখানে ব্লক বাকি আছে। একটু সিলেট শহরে হাঁটাহাঁটি করে চলে এলাম খাবার খেতে। আমরা খেয়েছিলাম 5 ভাই রেস্তোরাঁয় 65 টাকা প্লেট খিচুড়ি, টেস্টও ভালো ছিল। খাওয়া শেষে হোটেলের সামনে থেকে একটা সিএনজি দরদাম করে 1500 টাকা সারাদিনের জন্য ভাড়া করে নিলাম। আপনারা চাইলে জাফলংগামে যে কোনো লোকাল বাসে যেতে পারেন কম খরচে। জানার মতো রাতের 8টা পর্যন্ত এই রুটে লোকাল ট্রান্সপোর্ট চলে। প্রায় 2 ঘন্টার ভাঙাচোরা রাস্তার জার্নি শেষে চলে এলাম সারিঘাট। এসেই দরদাম শুরু করলাম তরমুজ। তরমুজ কিচ্ছু করার নাই, অনেক ডিহাইড্রেশনে পড়ে গেছে। মানুষ কই? লালাখাল এসে দরদাম করেও লাভ হলো না, কারণ এখানে নাকি নৌকা ভাড়া ফিক্সড। 1650 টাকায় নৌকা নিয়ে নিলাম। সারিঘাট থেকে লালাখাল যাওয়ার উপায় দুটি। প্রথমত আমাদের মতো নৌকা রিজার্ভ নিয়ে চলে যেতে পারেন সারিঘাট থেকে, অথবা এখানে কাউকে জিজ্ঞেস করলেই লোকাল অটো পেয়ে যাবেন। মানে লোকাল অটো কোথায় পাওয়া যায় তা দেখিয়ে দিবে, যেখানে মাত্র 15 থেকে 20 টাকার জন্য চলে যেতে পারবেন লালাখাল ঘাটে। তো আমরা হলো যে লালাখালে চলে আসছি, নৌকা অলরেডি ভাড়া করে ফেলছি, এর ভিতরে লোকমান ভাইয়ের কাম হয়ে গেছে।
এন্ড হলো যে সবাই সবকিছু সেট আপ করতেছি, ভাই শিলাজিতের হানি মিক্স করতেছে, এন্ড ওই যে বড় ভাই পাওয়ার খুঁজতেছে, এন্ড এই যে আমাদের ব্যাগপত্র, পিছনে নৌকা চালাইতেছে, পানি এখনো নীল হয় নাই, সামনে গিয়ে নীল নীল পানি দেখাবো আপনাদের। আমাদের ট্রিপের একটা শর্ট ব্রেকডাউন দিই। ঢাকা থেকে সিলেট বাস ভাড়া 700 কিংবা 800 থেকে শুরু হয়। সিলেটে এসে নাস্তা করলাম, খরচ হলো 65 টাকা। সিলেট থেকে সিএনজি নিলাম 1500 টাকায়। সারিঘাটে এসে বোট ভাড়া করলাম 1650 টাকায়। দুপুরের খাবার খাওয়ার হলো না, কারণ আমরা লালাখাল ঘুরছি। তো লালাখালে এসেও ট্রেকিং করতে হইলো। ওইখানে আমাদের নিচে নৌকা রেখে পুরোটা পাহাড় উঠতে হয়েছে, পুরোটা খারাপ পাহাড়, মানে যেখানে যায় এখানে ট্রেকিং এর ফিল। পাহাড়ি মানুষ তো, পাহাড়ি মানুষের জন্য সব জায়গায় ট্রেকিং, লাইফটাই ট্রেকিং। ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে নেমে আসা সারিগোয়ার নদী বাংলাদেশে এসে এত সুন্দর একটা ডেস্টিনেশন তৈরি করেছে। এই যে পাহাড়গুলো, এগুলো হলো ভারতের পাহাড়, ভারতের চেরাপুঞ্জির পাহাড়, যেখান থেকে আসলে এত সুন্দর একটা নদী বয়ে আমাদের বাংলাদেশে এসে পড়েছে। লালাখাল যাওয়ার বেস্ট টাইম হলো বর্ষার শেষে কিংবা নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এখানে পাশেই চা বাগানও আছে, সময় থাকলে ঘুরে আসতে পারেন। আমাদের হাতে সময় না থাকায় আমরা স্কিপ করেছি। সো আমরা চলে আসছি লালাখালের একদম শেষ প্রান্তে। এখানে লাল যে মানে পতাকাগুলো দেখা যাচ্ছে তার পাশে হলো যে ভারত মেইনলি, অ্যান্ড এই জায়গাটাকে এখানে যারা লোকাল বোট চালক আছে তারা বলতেছে এই বালুগুলো হলো চোরা বালু। অ্যাকচুয়ালি আমি অনেক আগে একবার আসছিলাম যখন, তখন লালাখালে এখানে নামছিলাম, বাট তখন আমার কাছে চোরা বালু বলতে আসলে কোনো কিছু মনে হয়নি। এত ভালো লাগতেছে এখানে, মানে মনটা যাচ্ছে যে এখানেই বসে থাকি কিছুক্ষণ, এতই সুন্দর। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, ওইখান থেকে পানিগুলো আসতেছে সাডেন ইরিগেশন নীল, মানে ওই জায়গার ডেপথ একদমই নাই, আর এই জায়গায় অনেক বেশি ডেপথ। আল্লাহ তাআলার কি সৃষ্টি, কত সুন্দর, আমরা আসলে না ঘুরলে আসলে বোঝার উপায় নেই। অ্যান্ড ওভারঅল আজকের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি জোশ ছিল, বিকজ মানে আমার হলো সেকেন্ড টাইম লালাখালে। আমি এর আগে আরেকবার আসছিলাম, তখন তো ভিডিও বানাইতেন না, বাট এখন হলো ভিডিও বানাই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড এইটা শেষ না, আমরা লালাখালের পর যাচ্ছি ইনশাল্লাহ সুনামগঞ্জে। অ্যান্ড সুনামগঞ্জের শীতকালীন হাওর কেমন লাগে তা অবশ্যই দেখতে ভুলবেন না। লালাখাল ঘোরা শেষ হতে প্রায় বিকাল নেমে গেল। আমরা সারিঘাট পৌঁছে আবার সিএনজিতে উঠে গেলাম। পথে মধ্যে নাস্তা করলাম 40 টাকার। তারপর চলে আসলাম সিলেটের সুলতানস ডাইনে। আমাদের ডিনারটা কাইন্ড অফ স্পন্সর্ড ছিল, কারণ মালিক পক্ষ আমাদের ভাই ব্রাদার ছিল। সো থ্যাঙ্কস সুলতানস ডাইন আমাদেরকে এত সুন্দর একটা ডিনার অফার করার জন্য। আমাদের টোটাল ট্রিপ খরচ হলো ঢাকা পর্যন্ত পার পারসন প্রায় 2500 টাকার মতো। ভিডিও বানানোর জন্য দাদারা কই উঠেছি দেখেন, এখান থেকে সে আমার ফ্রেন্ড সেট করছে হলো এখানে। কেমন লাগতেছে? আমাদের সাথে দুই পাপিরে নিয়ে আসছি, এরা এত ছবি তুলে দেখেন, ফটোগ্রাফারের ভাবসাব দেখেন, আর হলো যে মডেল, এই হলো মডেল। দুইজনের মানে কি বলবো, আর মনে হচ্ছে দুইটা মেয়ের নিয়ে আসছি। আল্লাহ ব্লগ দেখলে রাগ করবে হয়তো।